মুফাক্কুল ইসলাম যেখানে বক্তব্য দিয়েছে তা সেখানে কিন্তু প্লেস অফ অকারেন্স নয়, হয়েছে মোথাবাড়ি। যে সমস্ত সাংবাদিকরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, নাকি বিচারকদের আটকেছে, হ্যান হচ্ছে তেন হয়েছে, সুজাপুরে এই ধরনের ঘটনা ঘটেনি, হয়েছে মোথাবাড়িতে। কিন্তু এই ঘটনা এখানে চাপানোর চেষ্টা হচ্ছে। এরপরে মুফাক্কুল ইসলামকে মিম টিম বলে দেখাচ্ছে। 2016 সালে এই মুফাক্কুল ইসলাম সাহেব তৃণমূলের জগৎবল্লভপুরের প্রার্থীর তিনি চিফ ইলেকশন এজেন্ট ছিলেন, তার দায়িত্ব পালন করেছিলেন। ইভেন অনেক ছবি আপনাকে দেখাতে পারবো যে মুফাক্কুল ইসলাম মমতা ব্যানার্জির সাথে এক স্টেজ শেয়ার করছে। এটাও তো হতে পারে মমতা ব্যানার্জি এর মধ্যে কিছু রাজনৈতিক চক্রান্ত রেখেছেন। তাই তারপরেও বলছি, যেভাবে আমাদের রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অসীম সরকাররা বাজে মন্তব্য করে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির সিআইডি বা পুলিশের কিন্তু গ্রেফতার করার সাহস দেখাতে পারে না, যেটা মুফাক্কুল ইসলামের জন্য করেছে। আমি আবারও বলছি, মুফাক্কুল ইসলামের অনেক বক্তব্যের সাথে আমি সহমত নয়, কিন্তু বিরোধীরা প্রোটেস্ট করলে, মীনাক্ষী যখন আনিসকে নিয়ে প্রোটেস্ট করেছিল তার উপর আক্রমণ চালিয়েছিল, তোকে জেলে রেখেছিল। নওশাদ সিদ্দিকীরা যখন আনিসকে নিয়ে করেছিল, আটকানো হয়েছিল, লাঠিচার্জ করেছিল। এই শাসক ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে, প্রশ্নকারীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। মুফাক্কুল ইসলাম হতে পারে, মীনাক্ষী হতে পারে, নওশাদ সিদ্দিকী হতে পারে। সবসময় যারা প্রশ্ন করে বা শাসকের ভুলটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আটকানো হচ্ছে। এরা যদি মানুষের উপরে ভিডিওর গাড়ি চালিয়ে দেওয়া এবং আইএসএফ এর প্রার্থীদেরকে আটকানো এবং বিরোধীদের নামে মিথ্যা। মানুষ মুড বানিয়ে নিয়েছে। এবারে সরকার পরিবর্তন হচ্ছে, তবে নতুন সরকার আসছে। এই নয় যে বিজেপি সরকার, বিজেপিও বাংলায় জায়গা পাবে না। বিজেপি দেখবেন 50-এর নিচে সিট নেমে যাবে, ব্যাপকভাবে বামপন্থী এবং আইএসএফ এর শক্তি। এবারে কত সিট পাবে বলে আপনারা মনে করছেন? আমরা সরকার, আপনারা যদি সরকারে আসেন, শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তন ঘটাতে? দেখুন, আমি আপনাকে বলি, অনেক ইচ্ছা আছে। একটা কথা শুধু বলি, আপনি পৃথিবীর যত উন্নত মানের দেশ আছে এগিয়ে থাকাতে, ফার্স্ট ওয়ার্ল্ড, জাপান থেকে শুরু করে, জার্মানি থেকে শুরু করে আমেরিকা, রাশিয়া, দেখবেন প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করে দিয়েছে। হয় আমরা একটা উদাহরণ নয়, অনেক উদাহরণ দিতে পারি যে শিক্ষার আমূল পরিবর্তন করে দেবো। এ রাজ্যে কমিশনের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে বলতে লাগবে? কদিন আগে দেখলাম তো নির্বাচন কমিশনের লেটার হেডে বিজেপির স্টাফ। ভাবছিলাম আমি এটাই, যে বিজেপির অফিসে নির্বাচন কমিশনের লেটার হেড এসেছে, না নির্বাচন কমিশনের অফিসে বিজেপির স্টাফ গিয়েছে। মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? রাজ্যের বহু নাগরিক এখন ইলিটারেট এবং এডুকেশনের মধ্যে আছে, তাদের ভবিষ্যৎ সম্বন্ধে আপনারা কি ভাবছেন? তার জন্য লড়াই তো আমরা করছি, বামপন্থীরা করছে। নওশাদ সিদ্দিকীর মামলা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার তার নির্বাচনী প্রচার ছেড়ে দিল্লিতে গিয়ে লড়াই করছে। মমতা ব্যানার্জিও যায়নি, অভিষেক ব্যানার্জিও যায়নি। আমরা লড়াই করছি, আমরা ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার লড়াই, আর্টিকেল 326 যাতে এক্সারসাইজ করতে পারে তার লড়াই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের বিধায়ক কটা? সংযুক্ত মোর্চার একটাই বিধায়ক, আর শাসকের 200 অধিক বিধায়ক, এমপি নেওয়ার পরে এখনো পর্যন্ত তারা সেই অর্থে কেন এই যে আন্ডার অ্যাডজুডিকেশন ডিলিটের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না? মমতা ব্যানার্জি যুবসাথী প্রকল্প ব্যাপক একটা সাড়া পেয়েছে, এটা কি ভোট ব্যাংকে আপনাদের প্রভাব পড়বে? কি সাড়া পেয়েছে বলুন? 1 কোটি অ্যাপ্লিকেশন করেছেন, 10,000 মতো মানুষ পেয়েছে। মানুষ বুঝতে পেরে গেছে। এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে পশ্চিমবাংলায় বেকারত্বের হার কতটা, কোন জায়গায় বেকারত্ব পৌঁছেছে। মানুষের কাছে আহ্বান করেছি, আপনি 1500 টাকা নেবেন না 15 থেকে 22,000 টাকার মাইনে, চাকরির মাইনে করুন, মানে টাকার মাইনে করবেন। অনেকে বলে দিয়েছি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়েছে, আজকে রাখতে পারবে না। আগামী দিনে তাকে জেলে থেকেই আমরা নমিনেশন করাবো, জেলে থাকি, জামিন করে বাইরে নিয়ে আসবো, মালাপুরি হয়ে যাবো। দেখুন, আমি একটা কথা বলতে পারি, মুফাক্কুল ইসলামের সাথে আমি আমার অনেক বক্তব্যের সাথে আমি সহমত নয়, কিন্তু প্রশ্ন এখানে চরম অন্যায় করছে। আপনি আমার সিকিউরিটিকে যে জিজ্ঞাসা করুন, আমার গাড়ির গেট খুলতে দিই নাকি, জিজ্ঞাসা করুন। এদের কাজ আমার গাড়ির গেট খোলা নয়, এদের কাজ হচ্ছে আমাকে নিরাপত্তা দেওয়া। আপনি আমার কাছে ছুটে আসুন না, ধাক্কা মেরে আপনাকে উল্টে দেবে। আমি কোনো একটাও কথা বলবো না, বোঝানোর জন্য বলছি। দেখুন, বিজেপি কোনো কৃষ্টি কালচার মানে, বিজেপি কোনো কৃষ্টি কালচারই মানে না, ওই জন্য এই অবস্থা। এ রাজ্যে এসআর হওয়ার আগে প্রচার করা হয়েছে রোহিঙ্গাদের তাড়ানোর কথা, কিন্তু এটা কত রোহিঙ্গা পাওয়া গেছে এই মুহূর্তে? এটা তো মমতা ব্যানার্জিকে আগে প্রশ্ন আপনাদের করা দরকার, যে আপনার রাজ্যে নাগরিকদের কপালে রোহিঙ্গা লিখে দিচ্ছে, পশ্চিমবাংলায় নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে বলে শুভেন্দু অধিকারী চিৎকার করছে। আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী
সাধারণ ভোটারদের কপালে রোহিঙ্গা লিখে দিচ্ছে, আপনি নবান্নে বসে হাসছেন? যেখানে ভারত সরকার সুপ্রিম কোর্টকে একটা মামলাতে অ্যাফিডেভিট জমা করছে, 40,000-এর একটু বেশি সারা ভারতবর্ষে রোহিঙ্গা আছে, 41,000 নয়, তাহলে 1.5 কোটি রোহিঙ্গা পশ্চিমবাংলায় কি করে থাকলো? চরম অন্যায় কথা বলছে, কিন্তু অন্যায়ের বিরোধিতা নওশাদ সিদ্দিক আর বামপন্থীরা স্টেজ থেকে করেছে। কারণ আমাদের সেই ক্ষমতা নেই ওই শুভেন্দু অধিকারীর হাতে, মানে আইনের মাধ্যমে আইনের হাত করা পর্যন্ত জেলের মধ্যে রাখা। ক্ষমতা ছিল মমতা ব্যানার্জির, বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, হিংসা ছড়াচ্ছে, ভালো ভালো বৈধ নাগরিককে রোহিঙ্গা বলে দেখে দিচ্ছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুমোটো করে জেলের মধ্যে রাখা দরকার ছিল মমতা ব্যানার্জির, কিন্তু শুভেন্দু অধিকারীকে জেলে রাখেনি। ওর পরিবর্তে যারা ন্যায়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যখন তিলোত্তমাকে খুন করেছিল, তার বিরুদ্ধে যখন বামপন্থী